This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে ৬ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার হয়েছে প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী, গায়িকা তথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে তাকে। কেবল শাওন একা নন, যে মুহূর্তে ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটি করার চেষ্টা করেছেন কেউ, সেই মুহূর্তেই রাষ্ট্রের রোষের খাঁড়া নেমে এসেছে তার ওপরে। দুদিন আগেই শাওনের মতো একইভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকেও। তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি দুই অভিনেত্রীর। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রোষ কি বেছে বেছে শুধু সেই সব ব্যক্তিদের ওপরে পড়ছে যারা সমাজে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আরও ভালোভাবে বললে, সেই সব মহিলাদের ওপরে পড়ছে যারা ইউনূস সরকারের সঙ্গে সহমত পোষণ করছে না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দুই অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে, তার উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক মাসের ঘটনাক্রমের মধ্যেই। কি অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার দাবি, বাংলাদেশের মধ্যে অস্থির পরিবেশ সৃষ্টি করে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানোর নানা চেষ্টা চালানো হচ্ছে। সেই ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শাওনের। গোয়েন্দা সংস্থা জানায়, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বেশ কয়েকটি গোপন বৈঠকে উপস্থিত ছিলেন শাওন। এমনকি সাংস্কৃতিক জগতেও আওয়ামীপন্থী কলাকুশলীদের একত্রিত করার দায়িত্ব দেওয়া হয় তার ওপরেই। মূলত 4টি অভিযোগের কথা বলা হয়েছে পুলিশের তরফে। প্রথমত, বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে তোলার ক্ষেত্রে সাংস্কৃতিক জগতের আওয়ামীপন্থীদের একত্রিত করার দায়িত্ব রয়েছে শাওনের ওপরে। দ্বিতীয়ত, বাংলাদেশে বসে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করছেন তিনি। তৃতীয়ত, নাশকতার পরিকল্পনায় অংশ নিয়েছেন শাওন। চতুর্থত, সুনির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের ওপর হামলা করার জন্য ইন্ধন যোগাচ্ছেন তিনি। প্রশ্ন উঠছে, এত সাহস কোথা থেকে পাচ্ছেন তিনি? আসলে কে মেহের আফরোজ শাওন? বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির দাবি, হুমায়ুন আহমেদের স্ত্রী হওয়ার দরুন ইউনূস সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি তিনি। কিন্তু তাহলে তিনি ইউনূস সরকারের বিপক্ষে, সে কথা কি করে এলো? রাজনীতির অঙ্ক রয়েছে এখানেও। শাওন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলী এবং প্রাক্তন সংসদ তহুরা আলীর কন্যা। ঢাকা ট্রিবিউনের আরেকটি প্রতিবেদন অনুসারে ৬ ফেব্রুয়ারি সন্ধেবেলা 6:30 নাগাদ জামালপুর সদর উপজেলার নরুন্দি রেল স্টেশন এলাকায় তার বাবার বাড়িতে ভাঙচুর চালানো এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে শাওন লেখেন, ভয় পেয়েছো বাচ্চারা? সেই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাকে। শাওনের গ্রেফতারি থেকে শুরু করে বিগত কয়েকদিনের কিছু ঘটনা দেখে একটাই প্রশ্ন উঠছে বারবার, তা হলো, যে ইউনূস বারবার নারী ক্ষমতায়নের কথা বলে, সেই তারই রাজত্বে বাস্তবে কতটা সুরক্ষিত মহিলারা? বাংলাদেশে মহিলাদের বাক স্বাধীনতা সত্যিই কি আছে? কেন এই প্রশ্ন উঠছে? রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, শাওনের গ্রেফতারিকে যারা নিছক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনা বলে ধরে নিচ্ছেন, তাদের আরও কিছু বিষয় ভেবে নেওয়া দরকার। মেহের আফরোজ শাওন আর 5টা সাধারণ মানুষের মতো নয়। সমাজে তার কথার একটা দাম রয়েছে, তার নিজস্ব অনুগামী রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। সুতরাং এই ধরনের কণ্ঠ যদি মুক্ত থাকে, তা ইউনূসের জন্যই বিপজ্জনক। শুধু শাওন নয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে মহিলাদের পরিস্থিতিকেই তুলে ধরছেন। একাংশের দাবি, গোটা বাংলাদেশে মহিলারা যে খুব ভালো অবস্থায় রয়েছেন তা বলা যায় না। 6 তারিখ শাওনের পরই 7 তারিখ একই অভিযোগে জিজ্ঞাসাবাদের নাম করে গ্রেফতার করা হয় অভিনেত্রী সোহানা সাবাকেও। তাসলিমা নাসরিন কি বলছেন? সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন জানান, বাংলাদেশে ধর্মের নামে মহিলাদের উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তার মতে, বিভিন্ন কট্টরপন্থী সংগঠনগুলি শরীয়ত আইন প্রণয়ন করার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মহিলাদের উপর জারি করা ড্রেস কোড তারই প্রমাণ বলে জানান তাসলিমা। কয়েকদিন আগেই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের অবদানে ইতিহাস ভুলিয়ে দিতে 32 ধানমন্ডির বাড়িতে চড়াও হন বেশ কিছু উন্মত্ত জনতা।
প্রথমে অগ্নিসংযোগ, পরে জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় সেই বাড়ি। বাড়ি যখন ভাঙা চলছে তখন দুই মহিলা ছুটে আসেন প্রতিবাদ জানাতে। বারবার অনুরোধ করেন ইতিহাস ধ্বংস না করার, কিন্তু প্রকাশ্য রাস্তায় ক্যামেরার সামনে সেই মহিলার ওপর চলে অকথ্য অত্যাচার। কটূক্তির সঙ্গে ওই মহিলাকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারা হয়। TV9 বাংলা ডিজিটাল।